অধিকাংশ পত্রিকার মতো দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ। আইন শৃঙ্খলা 6 মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে 1145টি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 50% বেশি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে দেশের আইন শৃঙ্খলা সন্তোষজনক, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। রাজনীতি জনমত জরিপে দলের নামের জন্য জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি সহ 30টির বেশি প্রস্তাব এসেছে। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ছিনতাই, খুন, লুটে ভয়ার্ত মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন কোনো অপরাধ নেই যা ঘটছে না। ঘরে বাইরে নিরাপত্তা নিয়ে শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, জনমনে উদ্বেগ। এক ইস্যুতে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নিরাপত্তা চেয়ে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি, 24 ঘন্টার আলটিমেটাম। কক্সবাজারের নির্মাণাধীন বিমান ঘাঁটিতে হামলা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে নির্মাণাধীন বিমান ঘাঁটিতে হামলা, গুলি, যুবক নিহত, সংঘর্ষে আহত বিমান বাহিনীর 4 সদস্য, তল্লাশি চৌকিতে জিজ্ঞাসাবাদ ঘিরে হামলা। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। চারদিকে আতঙ্ক, বাড়ছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ। জনগণের নিরাপত্তা কোথায়? দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। এ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস আজ। সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতেই ষড়যন্ত্র। পিলখানা ট্র্যাজেডি, তদন্ত কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণ। হাসিনার ক্ষমতার লোভকে কাজে লাগিয়েছে বিদেশি চক্র। 2005 থেকে শুরু হয় নীল নকশা তৈরির কাজ। নেপথ্যে 3টি স্পর্শকাতর ঘটনা। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এ নিয়ে একাধিক প্রতিবেদন করেছে পত্রিকাটি। সন্ত্রাসীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ। কঠোর অবস্থানে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কক্সবাজারের বিমান ঘাঁটিতে হামলা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত 1, আহত 10। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে পত্রিকাটি, যার শিরোনাম দেওয়া হয়েছে লুট হওয়া অস্ত্র ডাকাত সন্ত্রাসীদের হাতে। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ভয় জেগে বসেছে নগর জুড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে দিনভর বিক্ষোভ। পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি উপদেষ্টার। টাস্কফোর্সের প্রতিবেদন নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে অযৌক্তিক প্রকল্পে অপচয় 14 থেকে 24 বিলিয়ন ডলার। সংকট থেকে উত্তরণে টাস্কফোর্সের প্রতিবেদন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আইন শৃঙ্খলার কঠিন চ্যালেঞ্জ, ভেঙে পড়েছে ব্যবস্থা, অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে নগরবাসী। সন্ধ্যা থেকে জোরদার টহল, স্বরাষ্ট্র উপদেষ্টা। দৈনিক কালবেলাও তাদের প্রধান শিরোনাম করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অপরাধের হটস্পট ঘিরে ব্যবস্থা নেয়নি সরকার। কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা বেড়েছে। 2 শিফটে পুলিশের তদারকি বাড়ানোর সুপারিশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষ চুরি ও ছিনতাইয়ে জড়াচ্ছে। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের পরামর্শ। খুলনায় বিএনপি সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে তর্ক বিতর্ক করতে গিয়ে যেন স্বৈরাচার সুযোগ না পায়। সংস্কার নিয়ে যদি আমরা অযাচিত আলোচনা করতে থাকি তাহলে রাষ্ট্রের মূল সমস্যাগুলো আড়াল হয়ে যেতে পারে। খুলনা সম্মেলনে তারেক রহমান। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। পথে নামতে মনে ভয়, আইন শৃঙ্খলার অবনতি। অপারেশন ডেভিল হান্টেও অপরাধ কমছে না। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি শিক্ষার্থীদের। পুলিশের টহল না থাকার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। উপদেষ্টা দায়ী করলেন আওয়ামী লীগের সহযোগীদের।